আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো সকালবেলা ছোট ছেলে ঘুম থেকে উঠে তার বাবার সাথে রাগ করে দুষ্টুমি করতেছে যে তার বাবা ডাকতেছে সে আসবে না। পরে আমার ছোট বাবাকে নিয়ে আমি একটু স্কুলে গেছিলাম সকালে। তো ওকে স্কুলে দিয়ে এসে বাসায় এসে এই যে ডালগুলো ভিজাই দিছি। এই ডালগুলো ছোলার ডাল রান্না করলে সেদ্ধই হতে চায় না। তাই ভাবলাম যে বেটে রাখবো। বেটে রেখে মাঝে মধ্যে পেঁয়াজি বানাই খাওয়া যাবে। এর জন্য ভিজাই দিলাম। পরে আপনাদের ভাইয়া বাজারে গেছিল। বাজার থেকে যে তরকারি নিয়ে আসলো। বাসায় তরকারি ছিল না এজন্য বাজারে গেছিল। তো এই যে পাতাকপি নিয়ে আসছে আর কাঁচকলা, টমেটো আর লাল শাক, তারপরে ঢেঁড়স, তারপরে কচুরমুখী, তারপরে আলু। ঢেঁড়সটা ছিল আমাদের ঘেরের গাছের। আর সবগুলোই কেনা ছিল। ঢেঁড়সটা কেনা ছিল না। তো এই যে নিয়ে আসলো। তারপরে কাটাকাটি করে নাস্তা করে আমি রান্না করতে চলে আসি। তো আজকে রান্না করব রুই মাছ আর লাল শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর রান্না করব কচুরমুখী। তো ছোট বাবা ঘুমাইছিল, তাড়াতাড়ি রান্না করতে হবে। এর জন্য আজকে দুই পাশেই তাড়াতাড়ি করে রান্না বসাই দিছি। বাবুরা যতক্ষণই ঘুমায় ততক্ষণই একটু সময় পাওয়া যায় মায়েদের। তারপরে তো একটুও সময় পাওয়া যায় না। তো এই যে লাল শাকটাও আমি রান্না বসাই দিয়েছি। আমি লাল শাকটা এভাবে রান্না করি। আর এই পাশে আমি মাছ ভাজতেছিলাম, মাছ ভাজাও প্রায় হয়ে গেছে। আসলে মায়েদের ছেলে মেয়েরা যদি বড় না হয়, ছোট অবস্থায় মায়েদের আসলে অনেকই কাজ থাকে, অনেক কষ্ট করতে হয়, অনেকটাই সময় মোটে পাওয়া যায় না। যখনই বাবুরা না ঘুমালে কোনো সময় তো পাওয়াই যায় না। বাবুরা যতক্ষণ ঘুমায় ততক্ষণই আসলে সময়টা মায়েদের জন্য বের হয়। আমিও চেষ্টা করি যতক্ষণ বাবু ঘুমায় ততক্ষণ সব কাজ করে নেওয়ার জন্য। তাড়াতাড়ি করে নিই। তো কথা বলতে বলতে আমার রান্নাও মসল্লা কষানো শেষ। আমি মাছটাও দিয়ে দিছি। মাছটাও আমাদের ঘেরের ছিল, তাজা মাছ ছিল। ছোট হলেও মানে মাছগুলো খেতে মজা। আমি আগেও রান্না করছি তো ভালো লাগছিল। তো লাল শাকও প্রায় হয়ে গেছে। আর কি বের হইছে দেখেন বাজারে। উম দেখা যায় লাল, রান্না করলে হয়ে যায় নীল। কি একটা অদ্ভুত, তাই না? পরে আমার মাছ রান্না হয়ে গেছে। এখানে আমি রান্না করব কচুরমুখী। তো কচুরমুখীতে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কচুরমুখী আর বেগুন। আপনারা খাইছেন কিনা আমাকে একটু বলেন। কারণ কচুরমুখী বেগুন দিয়ে ভালো লাগে। সবসময় আমি কচুরমুখী বেগুন দিয়ে রান্না করি না, তারপরেও কচুরমুখী বেগুন দিয়ে রান্না করলে একটা আলাদা টেস্ট আসে আর খেতেও ভালো লাগে, দারুণ লাগে। তো আমার ভাবি, আমার বড় ভাবিওর একটা ইউটিউব চ্যানেল আছে। তার চ্যানেলের নাম হচ্ছে ফারজানা মাসুদ। তো সে আমার বড় ভাবি আর আমি তার ননদ। আমাদের দুজনেরই দুইটা চ্যানেল। তো সবাই তার চ্যানেলেও ঘুরে আসবেন আর তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। পরে রান্না করতে করতে এই যে মেঘলা আকাশ, আকাশে প্রচন্ড মেঘ হয়েছে। আকাশটা রান্না করতে করতে চলে আসছি আকাশ দেখতে। তো আকাশ দেখতেছি, তারপরে এই যে আমার রান্নাও শেষ সবকিছু। তারপরে এই যে সেই ডালটা ভিজাই রাখছিলাম, ওই ডালটাও একটু বেটে নিলাম, বেটে ফ্রিজে রাখবো। আর আজকে বানাবো স্পেশাল জিনিস, ছেলেদের জন্য দই বানাবো। আমি কখনো দই বাসায় ট্রাই করি নাই, কখনো বানাইনি। আজকে ফার্স্ট বানাবো। তো দেখি কেমন হয়। তো এই যে প্রথমে এখানে অল্পই বানাবো, প্রথমে অল্প বানিয়ে দেখবো যে কেমন হয়। তো এখানে 1 কেজি দুধ ছিল। 1 কেজি দুধ আমি একদম ঘন করে কোনো পানি দেই নাই। একদম জাল জাল দিয়ে দিয়ে একদম ঘন করে ফেলছি, ঘন করে এটুকু রাখছি। আর চিনি, আমি আজকে চিনি অল্প দিব, চিনির পরিমাণও অল্প দিব। টক মিষ্টিও বানাবো না, টকও বানাবো না, মিডিয়াম যেটা ওইটা বানাবো। তো আমি চিনিটা বেশি লালও করিনি, হালকা হালকা করছি, একটু সাদা সাদা টাইপের দইটা থাকবে এর জন্য আমি হালকা করে ভাবছি, চিনি শিরাটা হালকা করে নিছি। তারপরে ওর মধ্যে আমি আবার সেই দুধটা ঢেলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। বেশি লাল করলে হতো কি দইয়ের কালারটা লাল আসতো। তো আমি চাইছি যে লাল না, সাদা কালারটাই আসুক, এর জন্য আমি এই যে হালকাই রাখছি। রাখার পরে এর মধ্যে আমি আবার গুঁড়া দুধ দিছি। গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে
নেড়ে নিছি। তারপরে এই যে আবার টক দই, হালকা একটু টক দই দিতে হয়। তো ২ চামচ টক দই দিয়ে আমি আবার একটু ফেটাই নিলাম। তো ২ চামচ টক দিয়ে আবার ওর মধ্যে দিব। কারণ এই যে টক দইটা না দিলে নাকি দই আমার বসবে না। এইটাই আমি ইউটিউব চ্যানেলের মানে ইউটিউব দেখে দই বানানো শিখছি। কখনো আগে বানাই নাই। তাই এখন চেষ্টা করলাম যে দেখি হয় কিনা। পরে দুধটা ঠান্ডা করে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মানে দই বানাতে গেলে এই দুধটা মানে বেশি গরমও না আর একেবারে ঠান্ডাও না। যেন হাতটা আঙ্গুল ডুবালে যেন আমার আঙ্গুলটার মধ্যে সয় এমন গরম, সেভাবেই বানাতে হবে। তো এই প্রায় সেইরকম অবস্থায় আমি মানে ঠান্ডা ছিল। পরে আমি একটা মাটির হাঁড়িতে দুধটা ঢেলে দিব। ঢেলে দিয়ে ৬ ঘন্টার জন্য মানে ঢেকে রাখবো। ৬ ঘন্টা একটু গরম উষ্ণ তাপে রাখবো। তো আমি সুন্দর করে এটা ঢেকে রাখছি। ঢেকে রেখে সুন্দর করে কম্বল-টম্বল দিয়ে ঢেকে রেখে দিছি। তো রেখে দিয়ে তারপরে আসছি ছেলেদের গোসল করাইতে। বাবারা তো পানি পাইলে খুশি, মহা খুশি হয়ে যায়। তাদের পানি পাইলে মনে হয় যে কি একটা না পেয়ে গেছে, দুনিয়ার সব সুখ মনে হয় পানির মধ্যে। এই যে বড় বাবার দুষ্টুমি দেখেন, পানি পাইছে, ওরে কি মজা করতেছে। মানে সে ওই যে মজা করতেছে, ছোট ছেলের গোসল হয়ে গেছে, ও বড় মজা করতেছে। করতে দুপুরে খাওয়া-দাওয়া করে একটু ঘুমাইছিলাম। ঘুমের থেকে উঠে ৬ ঘন্টা হয়ে গেছে। উঠে দেখি যে আমার দই কত সুন্দর জমে গেছে দেখেন। জাস্ট মানে আমার মন ভরে গেছে। ১ম বানাইছি তারপরে দইটা কত সুন্দর হয়েছে। মানে একদম সুন্দর জমে গেছে। তারপরে ০.৫ ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাখার পরে মানে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে রাতে আবার আমি দই চিড়া দিয়ে খাইছি। দইটা খেতে এত মজা হয়েছে, ভীষণ মজা। মানে আমি দোকানের দইও এত মজা খাইনি। যে আমার হাতের দই মানে ১ম বানাইছি সেই হিসাবে আমার দইটা অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্টিও ছিল। তা একটু দই চিড়া দিয়ে আমি খাইছি আজকে দই এটা। আপনারা কে দই চিড়া খান আমার একটু বলবেন। আমার তো ভীষণ ভালো লাগে দই চিড়া। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।